নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আবেদনের ভিত্তিতে আপনাদের কন্যাশ্রী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা সেটা আপনারা কিভাবে ট্র্যাক করবেন বা কিভাবে বুঝবেন। কন্যাশ্রী প্রকল্পের জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার সেই আবেদনের ভিত্তিতে আপনার আবেদনটি গ্রাহ্য হয়েছে না বাতিল করে দেওয়া হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। কন্যাশ্রী অনলাইন 7.0 শুরু হয়ে গেছে। আপনারা যারা আবেদন করেছেন কন্যাশ্রী প্রকল্পের জন্য সেখানে আপনাদের নাম আছে কিনা, আপনার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং যদি আপনার টাকাটা না ঢুকে থাকে তাহলে আপনি সেই টাকাটা পাবেন কি পাবেন না, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে প্রতিনিয়ত, তাই আপনারা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনারা www.konnasri.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন। www.konnasri.gov.in আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। একটু ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবেন। ওয়েবসাইটে এসে নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পারবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিক্ট পোর্টাল, কন্যাশ্রী কর্নার। তো আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন যেটি আছে আপনাদেরকে সেখানে ক্লিক করে নিতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন, কোন বছরে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার এখানে সালটা আপনাকে দিয়ে দিতে হবে, কোন সালে। এবারে আপনি কোন স্কিমের জন্য আবেদন করেছিলেন, কন্যাশ্রী K1 না K2। এখানে দেখবেন অ্যানুয়াল স্কলারশিপ ফ্রম K1 রিনিউয়াল এবং ওয়ান টাইম গ্রান্ট K2 আপগ্রেডেশন। তো আমরা এখানে অ্যানুয়াল স্কলারশিপ ফ্রম K1 রিনিউয়াল এই অপশনে ক্লিক করে নেব। এরপরে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার জানা থাকে তাহলে আপনি বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি আপনার কাছে না থাকলে আপনি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে নেবেন। এই অ্যাপ্লিকেশন আইডি আপনার জানার জন্য কোন বছরে আপনি আবেদন করেছিলেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। কোন ডিস্ট্রিক্টের আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা বসিয়ে দেবেন। আপনার ব্লকের নাম এখান থেকে নিয়ে আসবেন। কোন স্কুল থেকে আপনি আবেদন করেছিলেন সেটা আপনি বসিয়ে দেবেন। আর যদি আপনার কলেজ বা ভোকেশনাল ট্রেনিং কোনো কোথাও করে থাকেন তার নামটি এখানে দিয়ে দেবেন। কোন টাইপের স্কিমে আপনি আবেদন করেছেন, কন্যাশ্রী K1 না K2 সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে বসিয়ে দেবেন। এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, ডেট অফ বার্থটা নিয়ে আসবেন। এরপর আপনার ফর্ম যেটি পূরণ করেছিলেন কন্যাশ্রীর সেই ফর্মের সিরিয়াল নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। আবেদন করার সময় আপনি একটি ফর্মে আবেদন করেছিলেন, সেই ফর্মের সিরিয়াল নম্বরটি আপনি বসিয়ে দেবেন। এরপরে এই ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দেবে। এরপরে ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। চেঞ্জ, যদি ক্যাপচা কোড বুঝতে না পারেন চেঞ্জ টেক্সট অপশনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। নিচে আছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন আইডি আপনি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেওয়ার পর এরপরে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা হবে দিন, মাস এবং বছর হিসেবে। এরপরে আপনার কাছে যে ক্যাপচা কোডটি এখানে দেখা যাচ্ছে, ক্যাপচা কোডটি আপনি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। তো চলুন আমরা ক্লিক করে নিই। যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি জানতে চাইছিলেন তার অ্যাপ্লিকেশন আইডি, তার নাম এবং তার বাবার নাম এবং তার অ্যাকাউন্ট নম্বর এগুলো চলে এসছে। তো আপনি এখানে দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট নম্বরটি ঠিক আছে কিনা। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। সিরিয়াল নম্বর এবং স্টেজ এবং স্ট্যাটাসগুলি আছে, অর্থাৎ কোন স্টেজে আপনার সমস্যা হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপলোডেড বাই ইনস্টিটিউট, অর্থাৎ ইনস্টিটিউট থেকে বা স্কুল থেকে আপনার যে ডকুমেন্টস বা আপনার যে ফর্ম সেটা আপলোড হয়েছে কিনা। তা স্ট্যাটাসে কি দেখা যাচ্ছে, স্ট্যাটাসে কিন্তু টিকমার্ক আছে, মানে আপলোড করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে ফরওয়ার্ড টু বিডিও অ্যান্ড SDO ফর ভেরিফিকেশন, বিডিও বা SDOর ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে কিনা সেটাও কিন্তু পাঠানো হয়েছে, টিকমার্ক দেখা যাচ্ছে। 3 নম্বর হচ্ছে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড টু DPMU, সেটাও কিন্তু পাঠানো হয়েছে দেখুন। 4 নম্বর হচ্ছে ফরওয়ার্ডেড টু DM DSW ফর স্যাংশন, অর্থাৎ DM এর কাছ থেকে স্যাংশনের জন্য পাঠানো হয়েছে কিনা, ফরওয়ার্ড হয়েছে কিনা সেটা কিন্তু হয়নি, এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে সেটা হয়নি। স্যাংশন ফাইনালাইজ, অর্থাৎ স্যাংশন ফাইনাল করা হয়েছে। যিনি আবেদন করেছিলেন তার আবেদনপত্র কিন্তু এখানে স্যাংশন হয়ে গেছে, অর্থাৎ তিনি টাকা পাচ্ছেন। এরপরে আপনি যে অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেখানো হলো সেই অ্যাকাউন্ট নম্বরটি নিয়ে আপনি চেক করে নেবেন ব্যাংকে গিয়ে আপনার টাকাটা ঢুকছে কিনা।
স্যাংশন এখানে লেখা আছে, টিকমার্ক দেওয়া আছে। দেখুন K2 যদি করে থাকেন তাহলে নিচের গুলো আপনার টিকমার্ক দেখা যাবে। এটা হচ্ছে কন্যাশ্রী K1 এর ক্ষেত্রে এটা স্যাংশন হয়ে গেছে, তো আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই। তো কন্যাশ্রী প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন, যারা টাকা পাচ্ছেন না, তারা এইভাবে চেক করে নিতে পারেন আপনি কি জন্য টাকা পাচ্ছেন না এবং কি সমস্যা হয়েছে আপনার, সেটা খুব সহজে আপনি এভাবে দেখে নিতে পারবেন। এবং যারা কন্যাশ্রীর জন্য আবেদন করেছেন তারা এইভাবে চেক করে নেবেন এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি আপনি অবশ্যই সেটা নিয়ে রাখবেন, আপনার চেক করতে সেটা পরবর্তীকালে কাজে লাগবে। আর কন্যাশ্রী প্রকল্পের আওতায় যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে জানেননি এখনো, তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।